আলীকে আফসার আলী 40 লাখই গাড়ি চড়ে ঘুরে বেড়াতে পারে, এত টাকা। আফসার আলী বাউন্সারের কাজ করতেন। কার বাউন্সার? না, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তার টাকা আছে, বাউন্সার, তার চেয়েও বেশি হচ্ছে দাপট। কেমন দাপট দেখবেন, ভালো করে এই ভাইরাল ভিডিওটা শুনুন। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, ভয় আসতে করুন না। বলুন আপনি কি কিসে কাজটা করেন আপনি সেটা আমি জানা। পাঠিয়েছে আমাকে, আপনি সঙ্গে কথা করুন। কে আছে বলুন আগে, সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কি কতজন আছে, কি করতে এসছে। আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে কি করে গেছে, আমি এরকম আছি। আপনি ফোন করুন। ভাবুন, তার মানে এত দাপট যে উঁচু গলার নামছেই না, গলা নিচু করে কথা বলতে পারেন না, তিনি নাকি এভাবেই কথা বলেন। তো এই আফসার আলীকে এত দাপট কিভাবে? আমার সঙ্গে অর্পিতা রয়েছেন সরাসরি। অর্পিতা, কে এই আফসার আলী? এত দাপট তার হয় কিভাবে? দেখো, তোমাকে জানি রাখি যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার এই আফসার আলী খান। যদিও তিনি নিজেকে সেখানকার কিন্তু অ্যাডিশনাল সিকিউরিটি হিসাবে তিনি পরিচয় দিয়েছিলেন, তবে হাসপাতাল সূত্রে খবর যে আফসার আলী খান মূলত কিন্তু এই সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার হিসাবে তিনি পরিচিত। এবং তার কি দাপট সেটা তুমি ভাইরাল ভিডিওতেই তুমি দেখতে পাচ্ছ, যেখানে প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায় তিনি যখন জিজ্ঞাসা করছে, তার সেই ঔদ্ধত্যপূর্ণ যে জবাব, সেটাই কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাই একেবারে বহিঃপ্রকাশ পাচ্ছে। এর বিরুদ্ধে কি অভিযোগ হলো সিবিআই সূত্র থেকে খবর যে এই আফসার আলী খানও এবার কিন্তু সিবিআই এর রাডারে। তার কারণ এই আফসার আলী খান তাকে বেআইনিভাবে অর্থাৎ সন্দীপ ঘোষ তাকে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিন চালানোর জন্য বেআইনিভাবে তাকে টেন্ডার তাকে দিয়েছিল। শুধু তাই নয়, 40 লাখ টাকার গাড়ি চড়ে সে আরজি করে সে আসতো, এবং সেখানে এই 40 লাখ টাকার গাড়ি সে কিভাবে সে পেল? কারণ একজন ক্যান্টিন এবং গাড়ি পার্কিং এর যে জায়গা, সেখানে যে টেন্ডার বেআইনি ভাবে পাইয়ে দিয়েছিল সন্দীপ ঘোষ, সেই বিরুদ্ধে কিন্তু একাধিক তথ্য প্রমাণ মিলেছে সিবিআই এর হাতে। এবং সিবিআই আধিকারিকরা যারা দুর্নীতি দমন শাখা, তারা যে তদন্ত করছে হাইকোর্টের নির্দেশ অনুসারে, সেখানে ক্যান্টিনেও তুমি মনে করে দেখো, কিছুদিন আগে সিবিআই আধিকারিকরা ক্যান্টিনে তারা বারবার তারা গিয়েছেন, সেখান থেকে তারা বলেছেন যে অনেক তথ্য তারা পেয়েছেন। অর্থাৎ এই ক্যান্টিন কার, এই গাড়ি পার্কিং এর যে জায়গা সেগুলি কার, এবং টেন্ডার কিভাবে পাওয়ানো হতো, বেআইনি ভাবে কি করে এই আফসার আলী খান সেই টেন্ডার পেল, সবই কি তাহলে সন্দীপ ঘোষের ছত্রছায়াতেই এইভাবে দিনের পর দিন এই তার যে প্রভাব সেখানে ছিল? এবং এইগুলো যে পাইয়ে দিত, তার বদলে কিন্তু কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে আসতো বলে সিবিআই এর অভিযোগ। সেই কারণে সন্দীপ ঘোষের উপর যেরকম নজর রয়েছে সিবিআই দুর্নীতি দমন শাখার, তারা তদন্ত শুরু করেছে, তেমনি এই সিবিআই আধিকারিকরা এবার এই আফসার আলী খান তাকেও কিন্তু দ্রুত তলব করে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তার কারণ এই ক্যান্টিন এবং এই গাড়ি পার্কিং এর যে জায়গা, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এখনো অবধি, যে গাড়ি পার্কিং এর জায়গাটি সম্ভবত তার কোনো নিকট আত্মীয়ের নামে রয়েছে, এবং যে ক্যান্টিনটি সেটা কিন্তু তার নামে পাইয়ে দিয়েছিল এই সন্দীপ ঘোষ। এমনটাই চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। ফলে 40 লাখে এই যে গাড়ি, দামি বিলাসবহুল যে গাড়ি, সেই গাড়ি সে কিভাবে কিনতে পারলো? এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, হাসপাতাল কর্তৃপক্ষ, যেখানে ডেপুটি সুপার দৈপায়ন বিশ্বাস সেখানে দেখো বসে রয়েছে, সামনে প্রিন্সিপাল রয়েছে, এবং যতদূর জানা যাচ্ছে যে এটি গত 1 বছর আগের একটি ভিডিও, এবং যেখানে এই মানস বন্দ্যোপাধ্যায়কে কিছুদিনের জন্য আরজি করে নিয়ে আসা হয়েছিল, তখন ডেপুটি সুপারের যে রুম, সেই রুমেই কিন্তু এই কথোপকথন হয়। ফলে সেখানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা একটা ঔদ্ধত্যপূর্ণ। কি করে, যেখানে কিনা হাসপাতাল কর্তৃপক্ষের সকলে উপস্থিত, ডেপুটি সুপার রয়েছেন এবং মানস বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন, বর্তমানে যিনি কিনা প্রিন্সিপাল, তিনি বা তারা যখন জিজ্ঞাসাবাদ যখন করছেন, তখন সেই উত্তর তো দেওয়া দূরের কথা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা মারাত্মক এবং ভয়ানক। এখান থেকেই যেটা মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষের ছত্রছায়াতেই এই যে তার যে নিজস্ব যে বাউন্সার, তারা কিন্তু আধিপত্য বিস্তার করেছিল আরজি করে। আর সেই কারণে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু আরো এরকম অনেক অভিযোগ রয়েছে, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, যেখান থেকে কিন্তু প্রচুর কোটি কোটি টাকা আসতে বলে সিবিআই এর দাবি। ধন্যবাদ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে